আমি আজকে শেয়ার করব একটা বিয়েবাড়ির মেকআপ লুক, তাহলে চলো দেখে নাও। সবার প্রথমেই আমি ফেস ওয়াশ করে চলে এসেছি আর এখন মুখে লাগিয়ে নিচ্ছি টোনার। আমি টোনার হিসেবে সবসময় ডাবর গুলাবাড়ির এই রোজ ওয়াটারটাই ইউজ করি। তারপর আমি এখানে মার্সের একটা ফিক্সার ইউজ করে নিচ্ছি, তাতে আমি ফাউন্ডেশন যেটা ইউজ করব সেটা যেন মুখে ভালোভাবে বসে যায়। আর আমি একটা লিপ বামও ইউজ করে নিলাম। ফাউন্ডেশন হিসেবে আমি সবসময় ল্যাকমির এই ফাউন্ডেশনটাই ইউজ করি যখনই কোনো বিয়েবাড়ির মেকআপ লুক করি। এখানে চাইলে তোমরা সিসি ক্রিম বা বিবি ক্রিমও ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমি মেকআপটা গরমের মধ্যে করছি আর এটা একটা ওয়াটার বেস ফাউন্ডেশন, সেজন্য সিসি ক্রিমটা আমি ইউজ করার জন্য প্রেফার করব না। সিসি ক্রিমটা ইউজ করলে কি হয়, অনেক সময় মুখটা বেশি অয়েলি লাগে, টি জোনটা স্পেশালি। তারপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে ড্যাব ড্যাব করে সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অবশ্যই যেন কানে আর গলাতেও ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়, না হলে মেকআপটা আনন্যাচারাল দেখতে লাগবে। তারপর আমি ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে যেখানে যেখানে ক্রিজ এরিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সব জায়গাতে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে পুরো মুখেই আমি এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেব। আমি কোনো কনসিলার ইউজ করছি না, কারণ কনসিলার ইউজ করা আমি পার্সোনালি পছন্দ করি না। তারপর আমি এখানে একটা লাইট পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করার সময় একটু স্মাইল করে নিতে হয়, না হলে বোঝা যায় না ঠিক কোন জায়গাটা অ্যাপ্লাই করলে ভালো লাগবে। আমার মুখটা যেহেতু একটু ছোট, তাই জন্য আমি কোনো কন্ট্যুর ইউজ করি না। কন্ট্যুর ইউজ করলে আমার মুখটা আরও বেশি ছোট দেখতে লাগবে। এখন আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবে আইব্রোটা যেন খুব বেশি ডার্ক না হয়ে যায়, যেন একটা মিডিয়াম টোন বজায় থাকে। দুটো আইব্রো ড্র করার সময় সবসময় খেয়াল রাখবে যেন সমান সমান হয়। তারপরে আমি একটা স্পুলি ব্রাশ নিয়ে আইব্রোটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম। আজকে আমি চোখের মেকআপটা একটু নিউড শেডের উপরে চাইছি, তার জন্য একটা লাইট ব্রাউন শেড নিয়ে চোখের ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নেব। আর বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আমি যেভাবে মেকআপ করি সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করছি। দুটো চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করার পর আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে চোখের নিচটাই অ্যাপ্লাই করে নেব। এতে কি হবে, চোখের নিচটায় একটা স্মোকি এফেক্ট আসবে আর কাজল অ্যাপ্লাই করার সময় স্মোকি এফেক্টটা আরও বেশি ভাইব্রেন্ট দেখতে লাগবে। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। কয়েকদিন আগে আমি একটা স্মিটেনের হল ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম 5টা প্রোডাক্ট আমি কিনেছিলাম 199 রুপিসে। সেখানে তোমরা দেখতে পেয়েছো এই কালার বারের কাজলটা ছিল। এটা জাস্ট মারাত্মক একটা কাজল, আমি প্রথম ইউজ করাতেই প্রেমে পড়ে গেছি। এটা একটা স্মাচ প্রুফ কাজল আর এটা একটা স্ট্রোকেই অ্যাপ্লাই হয়ে যায়, বারবার ঘষাঘষি করতে লাগে না। চোখের আউটার কর্নারে আমি একটু বেশি করে কাজল অ্যাপ্লাই করব, কারণ পরে সেটা আমি স্মাচ করব। তারপর আমি একটা পয়েন্টেড ব্রাশ নিয়ে চোখের নিচে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেটার সঙ্গে কাজলটাকে একটু স্মাচ করে নিচ্ছি, তাতে আই লুকটা অনেকটা ডেপথ দেখতে লাগবে। আজকে আমি কোনো আইলাইনার ইউজ করব না, তাই আমি শুধু চোখের নিচটাই বেশি হাইলাইট করছি। তোমরা চাইলে আইলাইনারটাও ইউজ করতে পারো। আমি যেহেতু এখন কোনো আইলাইনার ইউজ করছি না, তার জন্য আমি চোখের ল্যাশগুলোতে অ্যাপ্লাই করে নেব মাস্কারা। এটা ব্লু হেভেনের একটা মাস্কারা, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি আর ভীষণই ভালো মাস্কারাটা। দুটো চোখেই আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। মেকআপের মধ্যে সবথেকে ফেভারিট পার্ট হলো এই হাইলাইটার ইউজ করা, যেটা আমি এখন করে নিচ্ছি। ঠিক ব্লাশ যেরকম অ্যাপ্লাই করেছিলাম সেরকমভাবে আমি একটু স্মাইল করে নিচ্ছি, যাতে বোঝা যায় কোন জায়গাটা হাইলাইটার ইউজ করলে ভালো লাগবে আর হাইলাইট হবে। হাইলাইটার ইউজ করলে মেকআপটা একটু বেশি গ্লসি দেখতে লাগে। আর মুখের যেসব পয়েন্টেড এরিয়া সেই সব জায়গাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। গালের ওপরে, নাকের পয়েন্টের জায়গাটায়, কপালে আর ঠোঁটের ওপর আর নিচ পোর্শনটায় আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। আইব্রো প্লাক করার আমি সেরকম কোনো টাইম পাইনি একদমই, তাই জন্য আইব্রোর নিচটায় আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আইব্রোটা অনেক বেশি শার্প দেখতে লাগে। আর চোখের ইনার কর্নারটাতেও আমি অ্যাপ্লাই করে নেব, তাতে আই মেকআপটা অনেকটা বোল্ড দেখতে লাগবে। এখানে আমার আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। লিপস্টিকের জন্য আমি ভীষণ ডার্ক একটা শেড নিয়ে লিপ লাইনারের মতন ঠোঁটের চারপাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর একটা নিউড শেডের লিপস্টিক নিয়ে ঠোঁটের ভেতরটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ডার্ক শেডটার সঙ্গে ওই নিউড শেডটা আমি একটু স্মাচ করে নিচ্ছি, এতে একটা অমব্রে এফেক্ট দেখতে লাগবে।
মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে চোখের মেকআপটা আর লিপ শেডটা যেন একটু ব্যালেন্সে থাকে। মানে যদি তুমি চোখের মেকআপটা বেশি ভাইব্রেন্ট করো তাহলে লিপ শেডটা ইউজ করবে একটা নিউড শেডের লিপস্টিক, আর আই মেকআপটা যদি একটু লাইট শেডের হয় তাহলে লিপস্টিকটা হবে একটু ভাইব্রেন্ট অথবা ডার্ক। যাই হোক, মেকআপটা আবার হয়ে গেছে কমপ্লিট। এখন আমি মার্সের এই ফিক্সারটা ইউজ করে নিচ্ছি পুরো মেকআপটা সেট করার জন্য। আর একটা টিপ পরে নিচ্ছি। টিপের পজিশনটা প্রথমে ঠিক না হলেও পরে আমি ঠিক করে পরে নিয়েছিলাম। আর এখন আমি শেয়ার করে নিচ্ছি আমার ফুল লুকটা। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে তোমরা এই মেকআপ লুকটা ইজিলি ক্যারি করতে পারো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও প্রেস করে দিও। আজকের মেকআপ লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।